অন্যের দোষ তালাশ করতে করতে যে সময়টা আমরা ব্যয় করি তার 10 ভাগের 2 ভাগ যদি নিজের গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে তওবার কাজে লাগাতে পারতাম, আমাদের হয়তো জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো চলতে গিয়ে আমরা খাজনার চাইতে বাজনা বাড়াই দিই, রক্তের বাহিরের সাথে দুশ্মনী মেনে নিলাম, মন মিলে না, রক্ত মিলে না, ঠিক আছে, তাহলে প্রশ্ন তো থেকে যায় রক্ত নিয়ে কেন দুশ্মনী? আচ্ছা, রক্তের ঘর ওই আলাদা, আপনার ঘর আলাদা, সেটাও মেনে নিলাম, দুই ঘরের মানুষ, কিন্তু নিজের ঘরের মানুষের সাথে বউয়ের সাথে যে লেগে গেছে, স্বামীর সাথে যেতে লেগে গেছে, ওর তো আপন আছে, এগুলাও কেন লেগে যাচ্ছে? আমরা আসলে কি চাই, কি পেলে সুখী হব আমরা নিজেরাই জানি না। বেশিরভাগ মানুষ আমরা জানি না। আজকে আইফোনের দরকার, কালকে পালসারের দরকার, বারবার চেঞ্জ হতে থাকে। আমাদের মেন ভুলটা কোথায় জানেন? আমরা জীবনদাতাকে নারাজ করে জীবনে ভালো থাকার চেষ্টা করি, সুখদাতাকে নারাজ করে সুখের তালাশ করি, যার কারণে আর জিনিসটা ঘাটে ঘাট মিলে। সুখদাতা যখন রাজি হয়ে যায়, আপনার আগুনের বিছানাটাও পরশের বিছানা হয়ে যায়। সুখদাতা যদি নারাজ হয়, আপনার নরম বিছানার মধ্যে আপনি হাজার চেষ্টা করলেও শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। আপনার সারাটা দিন যাবে এমন পেরেশানিতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। মন খারাপ করলেও জীবন যাবে, হাসি খুশি থাকলেও তো জীবন যাবে। তো জীবন যেহেতু যাওয়ারই পথে, মন খারাপ করে চেহারা মলিন করে দুনিয়ার থেকে যাওয়ার দরকার কি? মরতেই যেহেতু হবে, ঈমান নিয়ে কালিমা পড়ে হাসি মুখে মরতে পারায় তাই তো বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক কি না? একজন মানুষের কিছু টাকা হারাই গেছে, চলার পথে কিছু টাকা হারাই গেছে, কিন্তু ওই মানুষের চেহারায় পেরেশানি ছিল না। প্রশ্নকারী প্রশ্ন করে, এতগুলো টাকা চলে গেল, আপনার কি পেরেশানি লাগে না? তখন উনি উত্তরটা দিয়েছেন, যার দরকার ছিল তার হাতে গিয়েছে, হয়তো দিয়েছেন তো তিনি, এটা তো আমার অর্জন নয়, এটা তো ওনার দান। এবার একজনে যদি বলে যে তুমি পরিশ্রম করে ঘাম জড়াইছো, তোমারই তো অর্জন, আশেক উত্তর দেয়, যা দিয়ে পরিশ্রম করেছি সবগুলোই তো ওনারই দান। হাতটাও তো ওনার, পাটাও তো ওনার দেওয়া, যে ব্রেন খাটাইছে এটাও তো ওনার দেওয়া, যে চোখ দিয়ে রাস্তা দেখেছি এটাও তো ওনার দেওয়া, যে জবান দিয়ে কথা বলেছি এটাও তো ওনার দেওয়া, যে পা দিয়ে হেঁটেছে এটাও তো ওনার দেওয়া, যে শক্তি দিয়ে কাজ করেছে এটাও তো ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস ব্যবহার করেই তো পেয়েছি। সেজন্য সব কিছুর মূলেকে রবের উপর ভরসা করার মতো করতে পারে। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিনের ওয়াদা, যে তাওয়াক্কুল করবে করার মতো, আমি রবের উপরে বন্ধ রাস্তাও খুলে দিব তার জন্য, এবং এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিব, আমার বান্দা পেতে থাকবে আর অবাক হয়ে শুকরিয়া আদায় করতেই থাকবে। বিশ্বাস করেন ভাই, আল্লাহ তাআলা কখনো কাউর আটকায় রাখে না। শুধু মাঝখানে একটু প্রেমের পরীক্ষা নেই। জগতে প্ল্যানিং করছে ইউসুফ নবীরে কুফে ফেলবে, আল্লাহর হিকমত ছিল ওনাকে রাজসিংহাসনে বসাবে। কাফেলা যাচ্ছে আপন রাস্তায়, ম্যাপটা ভুল করে চলে গেল সেই রাস্তায়, অলৌকিকভাবে পানি শেষ, দূরে কূপটা দেখা গেল, মনের মধ্যে আশা জাগলো কূপের মধ্যে তো পানি থাকবেই। গেল কূপের কাছে, জায়গা দেখে যে আজকে পানি নাই, পূর্ণিমার একটা চাঁদ দেখা যাচ্ছে। আর একটু জোরে বলেন। এত উপর থেকে যদি একটা ছোট্ট বাচ্চাকে মাটিতে থ্রো করা হয়, এই বাচ্চাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, কারণ তার শরীর তার সেই লোডটা নেওয়ার মতো শক্তি এখনো হয় নাই। ওদিকে ভাইয়েরা ফেলতে লাগলো, রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল তারা ফেলছে জমিনে, উপর থেকে কূপের নিচে, তুমি আছো এখন আসমানে, আমি রব হুকুম দিলাম আমার ইউসুফের শরীরটা যেন মাটিতে না লাগে। রব্বুল আলামিনের ফরমান হলো, রব্বুল আলামিনের এজাজত হলো, জিব্রাইল আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া নিয়ামতে আপন গতিতে চোখের পলক ফেলার আগে আসমান সবগুলা ছেড়ে পৃথিবী, মহাকাশ, মধ্যাকর্ষণ, সব গ্রহ নক্ষত্র পার করে এসে পৃথিবীর সীমানার মধ্যে ঢুকে ওই জায়গার মধ্যে কূপের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এখনো ইউসুফ নবী পড়ে নাই, মাত্র পড়তেছেন।
জগতের প্ল্যানিং, রবের হিকমত। সিদ্ধান্ত আপনার, কোনটা আপনি পছন্দ করবেন। যদি আপনি জগতের প্ল্যানিং করেন, ওই ফ্যাঁসের মধ্যে পড়ে যাবেন, হেডফোনের ফ্যাঁস।